আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মার্কিন যে শুল্ক নীতি, ওই শুল্ক নীতিতে বাংলাদেশ যে 35% শুল্ক আরোপ করা হয়েছে ওই বিষয়টা নিয়ে, এবং এই বিষয়টার উপর ভিত্তি করে যে আমাদের গার্মেন্টস শিল্পকে টার্গেট করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। তাই আপনাদের সাথে আছি আমি এনায়েত। আপনারা জানেন গত 3 মাস পূর্বে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে 37% শুল্ক আরোপ করছে। এটা শুধু বাংলাদেশের উপরে যেন আরোপ করছে এরকম না। এই যে মার্কিন যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির অধীনে বিশ্বের বিভিন্ন দেশের উপরে মার্কিন প্রশাসন শুল্ক আরোপ করছে। তার অংশ হিসেবে বাংলাদেশের উপরও 37% শুল্ক আরোপ করেছিলেন। তখন আমাদের সরকার বা আমাদের দেশের যারা ইন্টোরিয়াম আছেন তারা একটা চিঠি দিয়েছেন মার্কিন সরকারকে, এবং মার্কিন সরকার পারিপার্শ্বিক সকল দিক বিবেচনা করে এই যে 37% যে শুল্ক, নতুন শুল্ক আরোপ, এটা 3 মাসের জন্য অর্থাৎ 90 দিনের জন্য পিছিয়ে দিয়েছিলেন। এখন সেই 90 দিন শেষ হচ্ছে বা শেষ হইতে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ এই যে 9 জুন 2025। এখন এই 3 মাস বা 90 দিনের ভিতরে সরকার এরকম কোনো অগ্রগতি করতে পারেনি যে এই শুল্ক একদম কমিয়ে নিয়ে আসবে বা মওকুফ করবে বা অন্য কোনোভাবে এটা মোকাবেলা করবে। যদিও আমরা বিভিন্ন মারফত জানতে পারছি যে বাংলাদেশের যে প্রশাসন বা এরকম দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এই দায়িত্বপ্রাপ্ত টিমের প্রধান হিসেবে ছিলেন, অর্থাৎ মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করার জন্য বা মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করার জন্য বাংলাদেশি যে প্রতিনিধি টিম, সেই প্রতিনিধি টিমের প্রধান ছিলেন আমাদের যে আমেরিকান নাগরিক, আমাদের একজন উপদেষ্টা, যিনি যে প্রতিরক্ষা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, তিনি। এখন এই খলিলুর রহমান সম্পর্কে আমরা অনেক ভিডিও দিয়েছি যে তিনি আমেরিকান নাগরিক ইত্যাদি ইত্যাদি, সে বিষয়ে আমরা এখন যাচ্ছি না। এখন সে খলিলুর রহমানও এখানে শুল্ক মওকুফ করাইতে পারেননি। 28টা বৈঠক ভার্চুয়ালি বা সরাসরি হয়েছে, এই বৈঠকের ভিতরে মাত্র 2% শুল্ক কমিয়েছে। এখন তখন ছিল 37% তার থেকে কমিয়ে এখন 35% করা হয়েছে, অর্থাৎ 2% এখানে মওকুফ করা হয়েছে। এখন এটা তো যদিও অনেকে বলবেন অনেক কিছু, খলিলুর রহমানের মতো ব্যক্তি দেখে এটা পারছে, অন্য কেউ হলে পারতো না ইত্যাদি ইত্যাদি, সেটা আলাদা হিসাব। এখন এই যে 2% শুল্ক কমানো হয়েছে, 35% এখানে ধরানো নির্দিষ্ট করা হয়েছে। এখন এই 35% শুধু না, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বা মার্কিন এই দফতরের পক্ষ থেকে যেই চিঠি বাংলাদেশে পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা আছে যে পূর্বের যেই শুল্ক আছে সে ধার্যকৃত, সেটা থেকে অতিরিক্ত এই 35% ধার্য করা হয়েছে। এখন আপনারা অনেকেই জানেন যে আমরা, অর্থাৎ বাংলাদেশ এই পূর্বে 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশাধিকার পেত। এখন এই 35%-এর উপরে 15%-এর সাথে এখন এই বর্তমান যে 35% এটা যদি প্লাস করেন, অর্থাৎ 50%, অর্থাৎ বাংলাদেশের কোনো পণ্য মার্কিন বাজারে প্রবেশ করতে গেলে 50% শুল্ক দিতে হবে। এখন এই 50% শুল্ক দিয়ে আদৌ কি বাংলাদেশ সেখানে ব্যবসা করতে পারবে কিনা সেটা এখানে প্রশ্নবিদ্ধ। কেননা আপনি দেখেন যে বাংলাদেশের মতো এরকম প্রতিযোগী কারা আছে এই গার্মেন্টস শিল্পে। বাংলাদেশ কিন্তু প্রধানত যেটা রপ্তানি করে সেটা গার্মেন্টস প্রোডাক্ট বা তৈরি পোশাক। এখন এই তৈরি পোশাক বা বাংলাদেশে এরকম প্রতিযোগী দেশ হয়েছে গিয়ে চীন আছে, আর তারপর আপনার মিশর আছে, তারপর হন্ডুরাস আছে, ভিয়েতনাম আছে, এই সমস্ত দেশগুলা। এখন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য হয় সে বাণিজ্য হয়েছে যা $8 মিলিয়ন। এখন এই $8 মিলিয়ন ভিতরে অধিকাংশই কিন্তু তৈরি পোশাক। এখন এই 8 মিলিয়নের ভিতরে মার্কিন যেই এখানে বাণিজ্য ঘাটতি সেটা $5 মিলিয়ন। কিন্তু ভিয়েতনামের সাথে মার্কিন যে বাণিজ্য ঘাটতি সেটা $125 মিলিয়ন। সে ভিয়েতনাম একটা রফাদফা করছে, মার্কিন প্রশাসনের মন জয় করতে পারছে, সেটা তারা পারছে, কিন্তু আমরা বাংলাদেশ পারিনি।
আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে গত বৃহস্পতিবারে যে মার্কিন প্রশাসনের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, সেই বৈঠকে মার্কিন প্রশাসন বা মার্কিনিরা দুইটা শর্ত দিয়েছে। তার ভিতরে সবচেয়ে সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ যে শর্তটা, সেটা নিষেধাজ্ঞা বিষয়, যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশের উপরে বা যেই পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিবে, বাংলাদেশ ওই নিষেধাজ্ঞা অনুসরণ করলে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তোবা এই যে 35% শুল্ক আরোপের কথা বলা হচ্ছে, এটা এখান থেকে কিছু কমাইতে পারে বা বিবেচনা করতে পারে এরকম। এখন এই আলোচনাটা তারা মূলত সরাসরি নাম উল্লেখ করেই করছে, যে চীনের কথা, চীনকে টার্গেট করে। এখন বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, সেটা এই যে যুক্তরাষ্ট্রের এই শর্তটা মানা আসলে সম্ভব না। কেননা চীনের বাজার থেকে যে কম দামে যেরকম সহজলভ্য কোনো যন্ত্রাংশ বা কোনো কিছু পাওয়া যায়, সেটা যুক্তরাষ্ট্র থেকে বা অন্য কোনো দেশ থেকে আনতে গেলে অনেক বেশি দাম পড়বে। সুতরাং আমরা যে চায়না নির্ভর একটা দেশ, সেখানে যদি যুক্তরাষ্ট্র এরকম শর্ত জুড়ে দেয়, সেটা আমাদের মতো দেশের জন্য মানা সম্ভব না। তাই ডোনাল্ড ট্রাম্প তার যেই শুল্ক নীতি, সেই শুল্ক নীতিতে বাংলাদেশের উপরে 35% শুল্ক আরোপ করছেন। এখন এই যে 35% শুল্ক আরোপ করছেন, এই 35% শুল্কের বিষয়ে তারা আরেকটা অপশন রাখছেন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দেওয়া হবে, ওই সুবিধাটা অন্য কোনো দেশকে দেওয়া হবে না। এটাও আসলে বাংলাদেশের জন্য মানা সম্ভব না। কেননা এটা মানতে গেলে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের শর্ত মেনে এই ব্যবসাটা করতে, মানে উভয়ের ভিতরে লেনদেন করতে হবে। এখন এই যুক্তরাষ্ট্রের শর্ত মেনে লেনদেন করা মানে নিজের দেশের যেই সক্রিয়তা বা যেই কী বলে, যে নিজের দেশের ব্যক্তিত্ব, সেটা হারানো। এখন যদি সেটা না করে, তাহলে এছাড়া ভিন্ন কোনো উপায় কিন্তু নেই মার্কিন প্রশাসনের। এই যে এখানে শুল্কের জাতাকল আছে, এখান থেকে বের হওয়ার সম্ভাবনা নেই। এখন এই যে 3 মাস সময় বাংলাদেশ পেল, 3 মাসের ভিতরে বাংলাদেশ এমন কোনোভাবে মার্কিন প্রশাসনের মন জয় করতে পারেনি, বা ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে পারেনি, বা তাকে সন্তুষ্ট রাখতে পারেনি যে তারা এখান থেকে এই শুল্ক মওকুফ করে নিয়ে আসবে। এখন এখানে বর্তমানে ইন্টোরিয়াম যারা আছেন, তারা না থেকে যদি এখানে যদি একটা রাজনৈতিক সরকার থাকতো, যে কোনো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বা চরমোনাই বলেন, ইত্যাদি ইত্যাদি, জাতীয় পার্টি বলেন, যে কোনো একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতো, এখন সেই রাজনৈতিক দল এটা কিন্তু নেগোসিয়েশন করে একটা মীমাংসায় নিয়ে আসতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে তারা এই বিষয়টা হয়তো গুরুত্ব দেয় নাই, এই জন্য তারা এটা কোনো সম্ভাবনা নিয়ে আসতে পারেনি। তবে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের যিনি প্রেস সচিব আছেন, জনাব শফিকুল আলম, তিনি একটা কথা বলছেন যে এই আশা এখনও শেষ হয়ে যায়নি, অর্থাৎ সামনে এখনও অনেক ম্যাজিক দেখার বাকি, তার ভাষ্যটা এরকম আর কি। এখন আগামীকালকে, অর্থাৎ এই যে 9 জুলাই একটা বৈঠক হওয়ার কথা আছে মার্কিন প্রতিনিধিদের সাথে। সেই বৈঠকে যদি বাংলাদেশ কোনো এখানে সুযোগ সুবিধা দিতে পারে মার্কিনীদেরকে, সেক্ষেত্রে হয়তো বা তারা এইটা পুনর্বিবেচনা করতে পারেন। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই 35% শুল্ক অতিরিক্ত আরোপ করছে, পূর্বের 15% সহ যে 50% শুল্ক, এই 50% শুল্ক মূলত আমাদের গার্মেন্টস শিল্পকে টার্গেট করে দেওয়া হচ্ছে। কেননা এই 50% শুল্ক দিয়া বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারবে না।